আসসালামু আলাইকুম। বহুল প্রত্যাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থী প্রত্যেক ভাই এবং বোনেদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা বড় সুখবর রয়েছে আজকে। আমি গতকালকেও একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে গতকালকেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ হতে পারে। আসলে এটা বলেছি মূলত এনটিআরসি এর যে কার্যপরিধি বা তাদের যে কার্যপ্রক্রিয়া এটার উপর ভিত্তি করেই। কারণ গতকালকেই মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার চৌধুরী সাহেবের কাছ থেকে অনুমোদন পাওয়ার কথা ছিল। আর অনুমোদন যদি পাওয়া যায় তবে এনটিআরসি যে কোনো সময় রেজাল্ট দিতে দ্বিধাবোধ করে না। এটা এর পূর্বের নজির রয়েছে। সেই নজির হিসেবেই আপনাদেরকে আমি ধারণা প্রসূত বলেছিলাম। আর এটাও বলেছিলাম যদি গতকাল না হয় তাহলে আজকে অর্থাৎ মঙ্গলবার, আজ ১৯শে আগস্ট আজকে হওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু গতকালকে হয়নি, এই ধারণাটা ঠিকঠাক সঠিক হয়নি। তবে আজকে আপনাদের জন্য সুখবরটি অবশেষে হচ্ছেই। সেটা হলো আজ বিকেল ২:৩০টার দিকে শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে। আর এর মধ্য দিয়েই আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কেউ কলেজে চাকরি পাবেন, কেউ স্কুলে চাকরি পাবেন, কেউ বা মাদ্রাসায় চাকরি পাবেন, কেউ বা ইবতেদায়ীতেও চাকরি পাবেন। আর যারা যেখানে চাকরি পাক তাদের চাকরি জীবন সুফল হোক এবং তাদের পথটা আরো সুগম হোক, এই কামনা এবং প্রত্যাশা রাখছি। আর আপনারা প্রত্যেকেই ফলাফলটা আপনাদের নিজ মোবাইলে মেসেজের মাধ্যমেও পেয়ে যাবেন। আবার ওয়েবসাইটেও আপনারা নিজে থেকেও দেখতে পারবেন রেজাল্ট পাবলিশ হওয়ার পরে। আর এই প্রক্রিয়াটা আপনাদের বোঝানো লাগবে না। আপনারা সবাই মোটামুটি উচ্চশিক্ষিত। আপনারা নিশ্চয়ই জেনে যাবেন কিভাবে রেজাল্ট দেখতে হয় ওয়েবসাইটে। এনটিআরসি এর ওয়েবসাইট বা ntrc.teletalk এ গেলেও আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন। এই হলো আপনাদের জন্য সুখবর। আর ৪১,০০০-এরও বেশি প্রার্থী সম্ভবত সুপারিশ করা হতে পারে। আর এই সুপারিশ কার্য চলমান রেখে এর সাথে ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন যেটা সেটাও চলমান থাকবে। আর আপনাদের পুলিশ ভেরিফিকেশন সম্ভবত ২ টা ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। একটা হলো নিজস্ব এলাকার এসবি থেকে, নিজস্ব থানার এসপি থেকে, জেলা পর্যায় থেকে। আর একটা হলো এনএসআই থেকে। আপনাদের এই ২ ধাপে পুলিশ ভেরিফিকেশনটি সম্পূর্ণ হবে। তাই আমার মনে হয় এই চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত এবং এই ভেরিফিকেশন শেষ হওয়ার পর্যন্ত এমন কোনো কাজে জড়িয়ে পড়বেন না যেটা আপনাদের জন্য এই যে সমস্যার কারণ হয় পুলিশ ভেরিফিকেশনে। খুব ভালোভাবে চলাফেরা করবেন। কোনো মারামারি, হাঙ্গামা-দাঙ্গামা সহ বিভিন্ন ধরনের কাজ আপনারা করবেন না। আর আপনাদের জন্য শুভকামনা অবশ্যই থাকবে। যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।